নমস্কার, আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত। নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি ভিডিও, যার নাম হচ্ছে ওটসের লাড্ডু। এখানে আমি ওটস আর কেলগস মিশিয়ে একটা লাড্ডু বানিয়েছিলাম, তা দেখলাম খুব ভালো হয়েছে খেতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন কিভাবে আমি এই লাড্ডুটা বানালাম সেটা দেখে নেওয়া যাক। পুরো ভিডিও প্রথম থেকে শেষ অবধি থাকবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কেলগস, আর কেলগস গুলোকে আমি এখানে 1 জার কেলগস নিয়েছি। পরিমাণ মতন কেলগস নিতে হবে, যেটুকুনি আপনি লাড্ডু বানাবেন সেই হিসাবে কিন্তু কেলগসটা নিতে হবে। কেলগসটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছিলাম ওটস। ওটসের সঙ্গে ছিল কিছু ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ ছিল, পেস্তা ছিল, সেই সব কিন্তু একসঙ্গে গুঁড়ো করে নিয়ে এই কেলগসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। পাশে রেখে দিয়ে আরো কিছু জিনিস আমি এর মধ্যে নিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি খেজুর। এখানে আছে আমার 15 থেকে 20টা খেজুর রয়েছে, যা দানা ছাড়িয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে মিছরি, আর দেবো চিনি। চিনির পরিমাণটা আমি কম দেবো, মিছরিটা বেশি দিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু পেস্ট করে নিয়েছি, এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে যে ওটস আর কেলগসের যে গুঁড়োটা রেখেছিলাম তার সঙ্গে আমি এবার এটাকে মিশিয়ে দেবো। মেশানোর সময় দেখছি খেজুর আর মিছরির পরিমাণটা কম হয়েছে, তাই জন্য আমি আবার খেজুর আর মিছরি আর চিনি একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মোট আমি এখানে 20টা মতন খেজুর নিয়েছি। খেজুর নিয়ে আর চিনি আপনার মিষ্টি যেমন খাবেন সেই হিসাবে চিনিটা নিতে হবে, মানে মিছরি আর চিনিটা সেইভাবে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নেবো চীনাবাদাম। চীনাবাদামগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে হালকা হালকা করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। সব জিনিসটা একসঙ্গে ভালো করে মিশাবো, ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে ওটস আর কেলগসের সঙ্গে খেজুর মিশ্রিটা ভালো করে একেবারে মিশিয়ে নিতে হবে, মিহি করে, যাতে একটা মানে খেজুরে যাতে দানা না থাকে। খেজুরগুলো যেমন শক্ত শক্ত মতন হয়ে গেছে সেরকম যেন না থাকে, পুরো মিশিয়ে নিতে হবে ঝুরঝুরে করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। এবার ঘি আর দুধের সাহায্যে কিন্তু আমি এটাকে বাইন্ডিং করব। তবে এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর দুধটা অল্প সামান্য দিয়ে মোটামুটি যাতে লাড্ডুটা বাঁধা যায় সেই হিসাবে কিন্তু মাখতে হবে আমাদেরকে। তবে কিন্তু এখানে একেবারেই কিন্তু জল ব্যবহার করা যাবে না, আর দুধটা যেন গরম হয়, উষ্ণ গরম হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত জিনিসটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যদি এখনো পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশানোর পর একটু দেখতে ভিজে ভিজে মতন লাগছে না, এইভাবে কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে পুরোটা। তারপরে কিন্তু আমি এখানে এবারে একটা একটা করে লাড্ডু কিন্তু পাকাবো। লাড্ডু পাকানোর সময় ভালো করে শক্ত করে মুঠো মুঠো করে ভালো করে লাড্ডুটা পাকাতে হবে, জোর দিয়ে, যাতে ভালো করে বেঁধে যায় লাড্ডুটা। লাড্ডু তো আমরা অনেক রকমেরই খেয়েছি, যেমন তিলের লাড্ডু, নাড়ু। তবে এই ওটসের লাড্ডু একবার খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুব পুষ্টিকর একটা লাড্ডু, এই শীতের সময় কিন্তু অনেক পুষ্টি দেবে শরীরে। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। দেখা হবে যারা নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।